শাসনের নামে অমানবিক নির্যাতনের চিহ্ন 7 বছরের শিশু মুজাহিদের শরীর জুড়ে। নরসিংদীর ভেলানগরের মাদ্রাসাতুল আবরার আল আরাবিহার শিক্ষার্থী মুজাহিদ শুক্রবার গোসলে অনীহা প্রকাশ করায় নির্মমভাবে ব্যত্রাঘাত করার অভিযোগ উঠেছে তার শিক্ষক হাফেজ নাজমুস সাকিবের বিরুদ্ধে। পরে আহত মুজাহিদকে ভর্তি করা হয় হাসপাতালে। রোজার মতো নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই, যেহেতু মালিক বললে নাকি আরো মারবে। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা রাত তো বমি করতে করতে শেষ। বলতেছিলাম মাদ্রাসার দুই শিক্ষার্থী রাকিব ও মাহফুজকে ইচ্ছে মতো পেটান শিক্ষক ইব্রাহিম। এদের মধ্যে আহত রাকিব টাঙ্গাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন। মাহফুজুর রহমান দেখুন রিপোর্টে। 8 বছরের এই শিশুটির আত্মচিৎকার কাঁদিয়েছে দেশের মানুষকে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মার্কাজুল কুরআন ইসলামিক একাডেমির মাদ্রাসায়। বর্বর শাখায় লেখাপড়া করত কামরুল হোসেন শুভ। রোববার সকালে শুভর মাকে কল দেন মাদ্রাসার শিক্ষক মোস্তফা কামাল। জানান শুভ গুরুতর অসুস্থ, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই জন্য তাকে দ্রুত হাসপাতালে আসতে বলেন ওই শিক্ষক, কিন্তু হাসপাতালে গিয়ে দেখেন শুভ আর বেঁচে নেই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে, সেটা হলো ইসলামিক শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশের। তো আমরা বাংলাদেশের মানুষ সবাই মুসলিম এবং মুসলিম গরিষ্ঠ একটি দেশ, সবাই জানেন। তবে আমাদের মা বাবারা সবাই চায় তাদের সন্তান মানুষ হোক, এটা আমিও চাই, আমরাও চাই, সবাই চাই। কিন্তু এর মানে এটা না যে আপনাদের সন্তানদেরকে শিশু অবস্থায় কোথাও মাদ্রাসায় বলতে মানে আবাসিকে পাঠিয়ে দেবেন, হোক সেই স্কুল হোক সেই মাদ্রাসা। কিন্তু আমরা বেশিরভাগ যেটা করি, বেশিরভাগ মা বাবারা মাদ্রাসার আবাসিকে পাঠায় দেন। কারণ আমরা আল্লাহকে খুশি করার জন্য, বা আমরা মনে করি যে আল্লাহ খুশি হবে শিশুদেরকে পাঠায় দিলে। না, আল্লাহ কোনো খুশি হবে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সন্তানের মা বাবার প্রতি যেমন সন্তানের কর্তব্য রয়েছে, ঠিক সন্তানের প্রতিও মাতা পিতার কর্তব্য রয়েছে। আপনি যখন আপনার সন্তানকে শিশু অবস্থা পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু সন্তানের প্রতি যে কর্তব্য রইলো সেটার বিপরীত হয়ে গেল। কিভাবে হলো? কারণ আল্লাহ তাআলা বলছে সন্তান শিশু অবস্থা তোমাদের পাশে থাকা উচিত, তোমাদের সাথে থাকা উচিত। কিন্তু আপনারা কি করেন? শিশুদেরকে পাঠা দেন মাদ্রাসার আবাসিকে বা স্কুলের স্কুল আবাসিকে পাঠায় না, যে যতটুকু আমি জানি মাদ্রাসার আবাসিকে পাঠায় দেন। যে শিশুটা মা বাবার পাশে থাকা উচিত ছিল, মা বাবার ভালোবাসার প্রয়োজন ছিল, তার শৈশবের স্মৃতিগুলো তার ধারণ করা উচিত ছিল, সেই সময়টা ত্যাগ করে, মানে তাকে বাধ্য করে ত্যাগ দিয়ে তাকে মাদ্রাসার আবাসিকে দেওয়া হয়। কেন? তার ইসলামিক জ্ঞান অর্জনের জন্য। ইসলামিক জ্ঞান অর্জন বলতে কি বুঝি আমরা? ইসলামিক জ্ঞান বলতে আমরা বুঝি ইসলামিক জ্ঞান চর্চা করো, বা মাওনা মুফতি হওয়া, এগুলাই তো, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কি বলছে যে তোমরা তোমাদের সন্তানকে জন্ম দিয়া পাঠায় দাও। আর শিশু অবস্থায় পাঠালে সন্তানের যে কেমন জ্ঞান বিকশিত হয়, এটা আপনারাও অবশ্যই জানেন। সন্তানের কেমন জ্ঞান বিকশিত হয়, সন্তানের কি শিখতে পারে? কিছুই না। সন্তানকে যে আবাসিক হোস্টেলে আপনারা পাঠায় দেন, এক তো ওইখানে মানসিক নির্যাতন তো হয়। মানসিক নির্যাতন বলতে কি বুঝি? আমি বলছি না যে শিক্ষকরা মানসিক নির্যাতন করে, একটা শ্রেণী করে, কিন্তু সে অটোমেটিকই মানসিক নির্যাতিত হয়। কিভাবে? সে একটা মাদ্রাসায় আবাসিকে থাকলো, সে দেখলো না তার মা বাপ মানসিক নির্যাতন এটো, সে দেখলো না তার বন্ধু, ছোট বন্ধু তার বয়সী, সে দেখলো না তার আত্মীয় স্বজন, সে দেখলো না তার দাদা দাদি, সে দেখলো না তার নানা নানি মানসিক, সে দেখলো না বাইরের গাছপালা, সে দেখলো না, সে অনুভব করলো না সে খালি পায়ে একদিন মাঠে হাঁটলো, মাঠে দৌড়াইলো, মাঠে খেললো, সে অনুভব করলো না একটা গাছের পাতা ছিঁড়লো, সে কিছু অনুভব করলো না। তো সেইভাবে সে মানসিকভাবে নির্যাতিত এলো তার নিজ থেকে। এবং মানসিক নির্যাতিত আরেকটা আছে, কিভাবে? শিক্ষক দ্বারা। তারা কি করে? তারা বাচ্চাদেরকে খুব জোর জবরদস্তি মুখস্থ করার জন্য চেষ্টা করে, জোর জবরদস্তি খুব প্রেশার ক্রিয়েট করে, প্রয়োজনে তারা লাঠি চার্জ করে, মারধর করে। আর শিক্ষকরাও এই সুযোগেই তারা মারে, প্রচুর মারে। তাদেরও লজিক, তাদের ব্রেনের লজিক না, তারা অন্য কোনো রাগ তারা বাচ্চাদের উপর রাগ মিটায় না, আল্লাহ পাক জানে।
কিন্তু হ্যাঁ, এটা সত্য, আমি কিছু মাদ্রাসার ছেলের সাথে কথাও বলছি, অনেক শিক্ষক তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে পারিবারিক তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছে, ঝামেলা হয়েছে, পরে শিক্ষকরা অনেক মারধর করছে, এরকম তথ্য আমার কাছে আছে। বা আশেপাশের অনেক মানুষই কিন্তু এগুলো জানে যে শিক্ষকরা, বেশিরভাগ মাদ্রাসা শিক্ষকরা এগুলাই করে। আর তারা এই সাহসটি পায় কেন? তারা বেপরোয়াভাবে মারে কেন ছাত্রদেরকে? কারণ তারা জানে যে আমি যদি কোনো ছাত্রদেরকে মারি, তার মা বাপ কোনো আসবে না দেখতে, আর ছাত্র কোনো যেতে পারবে না, কারণ আবাসিকে থাকে, তার কোনো বাইরে যাওয়ার এলাও নাই, সব তালা বন্ধ। তো দেখা গেছে ওই মা বাপ 3 মাস 4 মাস পর আসার আগে ওই মায়ের যে দাগগুলা শুকিয়ে যায় বা কালো যায়। আর কোনো সময় যদি মা বাপ দেখেও, তখন মা বাবা উল্টা কি করবে? জিজ্ঞেস করবে না। বেশিরভাগ মা বাবা, এটা মূর্খতা, বেশিরভাগ মা বাবারা জিজ্ঞেস করবে না শিক্ষকরা যে কেন আপনি মারছেন, কেন এই দাগগুলা। ওরা ভাবে আর শিক্ষক তো মারছে, ভালোর জন্যই মারছে, ছেলে তো দুষ্টামি করছে, আর বাবা তা রাগ করে না, তোমার এখানে দাগ তো, ওই জায়গাটা জানাতে চলে দেবো। কি লজিক, কি মূর্খতা! কে বলছে তোমারে, বা কে বলছে আপনাদেরকে এই জায়গাটা শিক্ষক মারলে জানাতে চলে দেবো? ফালতু কথা। এসব বললেই সন্তানদেরকে মানে শিক্ষকদেরকে এইসব কথা শুনায়া আরো উৎসাহ দেয়, যার কারণে শিক্ষকরা বেপরোয়া হয় আর স্বাধীনভাবে মানে নির্যাতন করে, যার কারণে শিক্ষকরা আরো বেপরোয়া হয়। ওটা উচিত না। যে সময়টা শিশুদের উচিত মা বাবার সাথে থাকা, তাদের সামাজিক শিক্ষা নেওয়ার জন্য, তাদের শৈশব কিশোর সবকিছু দরকার আছে, আর সেই সময়টা আপনারা কি করেন? আপনাদের বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য দূর কোথাও পাঠিয়ে দেন। কেন ওরা মারে কেন? কারণ ওরা জানে যে এখন আমি এর আগে কথাটা বলার আগে একটা উদাহরণ দিই। যেমন ধরেন স্কুলের, এখন অনেকে বলবেন যে স্কুলের স্যাররা তো মারে, স্কুলের স্যাররা তো মারে। তো স্কুলের স্যাররা মাদ্রাসার যে শিক্ষকদের মতন, যারা জালেম শিক্ষক আছে তাদের মতন মারে না। আর আমি এটাও বলছি না যে স্কুলের শিক্ষকের মতো জালেম শিক্ষক নাই, আছে, দু একটা ঘটনা করতে পারে, কিন্তু যদিও থাকে তারা কিন্তু সাহসটা করে না। কেন করে না? কারণ তারা জানে, স্কুলের শিক্ষকরা জানে, আমি যদি ওই ছাত্রটাকে বেদর মারধর করি, তাহলে ওই ছাত্রটা কিন্তু বাসায় রিটার্ন যাবে, তার মা বাপ দেখবে, পরে শিক্ষকের উপর ভালো একটা অ্যাকশন হবে। সেজন্য শিক্ষক নিজেদেরকে কন্ট্রোল করে। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা তাদের রাগ জিদ কন্ট্রোল করে না ইচ্ছা করে, কারণ কি জানে, আমি আমার মাদ্রাসার ছাত্রকে মারমু ধর্মু সমস্যা নাই, হ্যাঁ, ও কি আর বাড়িতে যাবে? আর ওর মা বাপ কি এখন আসবে? ওই 1 মাস 2 মাস 3 মাস পরে আসবে। এখনো সময় আছে, আপনারা মা বাপ দয়া করে শিশু অবস্থায়, এবং কি শিশু অবস্থা না, শিশু অবস্থার পরেও মিনিমাম 18 বছর পর্যন্ত কোনো ছাত্রদেরকে আপনারা আবাসিকে পাঠাবেন না। আর আবাসিকে বাংলাদেশের লেখাপড়ার প্রেক্ষাপটে সন্তানদেরকে লেখাপড়ার জন্য আবাসিকে পাঠানোর কোনো সাবজেক্ট আমি দেখি না, কোনো সাবজেক্টে দেখি না। আপনি ইসলামিক শিখাবেন, হ্যাঁ আপনি শিখান, আপনি মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা চয়েস করেন যেসব মাদ্রাসা স্কুলের মতো সকালে যাবে, বিকাল টাইমে চলে আসবে, সপ্তাহে 2 দিন বা 1 দিন ছুটি। যাদেরকে আপনারা শিশু অবস্থায় পাঠিয়ে দেন, তারা ইসলামিক জ্ঞান অর্জন করার আগে তারা শেষ হয়ে যায়, মানসিকভাবে পাগল হয়ে যায়। আবার মানসিকভাবে পাগল হলে কি কয়, আরে আরে আমার পড়ার তো জিনে ধরছে, কারণ ওই নামাজ টামাজ পরে, কোরআন শরীফ পরে, জিন তো তারারে ধরে। আর জিন তারারে ধরবে কেন? যারা কোরআন শরীফের সাথে বেশি থাকে, জিন আরো তার থেকে 100 হাত দূরে থাকার কথা। তাদেরকে আসলে জিন ধরে না, তারা মানসিকভাবে তারা পাগল হয়ে গেছে, মানসিক চাপে। এক তো শিক্ষকের মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, আবার পড়ার চাপ। কে বলছে? আল্লাহ কোথাও বলছে যে তোমরা জোর করে মুখস্থ করাইতে? আবার দেখা গেছে কোনো ছাত্র যদি তারা মুখস্থ করতে না পারে, তাদেরকে বেদর মারধর করে। মা বাবারা অনেক ভুল করে, বাচ্চাদেরকে শিশু অবস্থায় পাঠায় দেয়। যে শিশুটা মা বাবার পাশে থাকা উচিত, মা বাবার ভালোবাসাটা পাওয়া উচিত, সেই শিশুটা কিভাবে মাদ্রাসা থেকে সে মা বাবার ভালোবাসাটা সে অনুভব করবে? যে শিশুটা তার শৈশবের স্মৃতিটা দরকার, সে কিভাবে থাকে মাদ্রাসা থেকে সে শৈশবের স্মৃতিটা সে অনুভব করবে? অবশ্যই না। মা বাবারা বিরাট ভুল করেন। এই মা বাবার উচিত এই সিদ্ধান্ত থেকে এই মানসিক চিন্তা থেকে আপনারা দূর হন, যে বাচ্চাদেরকে জন্মের আগে চিন্তা করেন আমার বাচ্চাদেরকে
শিশু অবস্থা আমরা পাঠিয়ে দেবো মাদ্রাসার আবাসিকে। মা বাবার উচিত আপনাদের এই মানসিক চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন যে শিশু অবস্থায় আবাসিক হোস্টেলে ভর্তি করাবেন, ঠিক না। বা এমন একটা মাদ্রাসায় আপনারা সিলেক্ট করেন, হ্যাঁ আমি বলছি না যে পড়ায়েন না, এটা ইসলামিক ইসলামিক জ্ঞান অর্জনের জন্য অবশ্যই, কারণ আমরা মুসলিম আমি মানি, কিন্তু আপনারা পড়ান এমন একটা মাদ্রাসায় যে মাদ্রাসাটা স্কুলের মতন, ছাত্ররা যাবে আবার বাসা চলে আসবে স্কুলের মতন। আপনারা কি করেন, আপনাদের সন্তানকে ওই দূরে পাঠায় দেন আবাসিকে। কেন? আমি বলছি না যে ইসলামিক জ্ঞান অর্জন করা জরুরি না, অবশ্যই জরুরি, যেহেতু আমরা মুসলিম জরুরি, এটা বাধ্যতামূলক ইসলামিক জ্ঞান। কিন্তু ইসলামিক জ্ঞান এর মানে এটা না যে শিশু অবস্থা আপনারা আপনাদের সন্তানকে পাঠিয়ে দিবেন। আপনারা দেখেন না এই যে ইউটিউবে বাচ্চাদের সাথে কি হয়, অনেক জালেম শিক্ষক আছে তাকে মাইরা ধরে কি অবস্থা করে, কারণ জানে বাচ্চাটা সে তার বাসা যাবে না বা তার মা বাপ মাদ্রাসায় আসবে না, সেজন্য বেদর মাদর। এমনকি ওই মাদ্রাসার শিক্ষকরা পারিবারিক কোনো তাদের স্ত্রীর সাথে একটু রাগ ঝামেলা আছে, ওই রাগটা ছাত্রদের উপর ছাড়ে। কেন আপনারা এই বাচ্চাদেরকে এইরকম মাদ্রাসায় পাঠাবেন? আপনারা যদি মাদ্রাসায় পাঠাতেই হয় স্কুল স্কুল কেন্দ্রিক মাদ্রাসায় পাঠান, যেসব মাদ্রাসা স্কুল টাইপের। আর আমার মনে হয় এখন কোনো মাদ্রাসা আছে কিনা যে স্কুল টাইপের, যে স্কুল মতো আসা যাওয়া করলো, হয়তো বা থাকতে পারে, কিন্তু আগে কিন্তু এমন ছিল না। আর থাকলেও মা বাবা কি করে, ইচ্ছা করে আবাসিকে দিয়ে দেয়। এটা ভুল সিদ্ধান্ত। আপনি দেখেন বাংলাদেশের মধ্যে দেখবেন অনেক মাদ্রাসার ছেলেদেরকে কিন্তু বলে জিনে ধরছে। কেন না? কোনো জিনে ধরে নাই, তারা শিক্ষকের নির্যাতনের শিকার অথবা মানসিকভাবে তারা নির্যাতিত। তোমার কে ইসলাম কোথাও আছে বা আল্লাহ তাআলা কি বলছে যে বাচ্চাদেরকে জোর করে মুখস্থ করাইতে? আস্তে ধীরে ধীরে সে শিখবে, ধীরে ধীরে তার ক্যাপাসিটি, তার জ্ঞানের, তার ব্রেনের ক্যাপাসিটিতে শিখবে। তারা শিখতে না পারলে কি করে? তাদেরকে মারধর করে। কে বলছে তোমাকে? মা বাবারা এগুলো খুব ভুল করে। এগুলা আপনারা এসব থেকে বেরোতে, আপনারা আপনাদের সন্তানকে মানুষ করার জন্য মাদ্রাসায় পাঠান, সমস্যা নাই, কিন্তু এইভাবে না, এই আবাসিক মাদ্রাসা না। যেসব মাদ্রাসায় স্কুলের মধ্যে আসা যাওয়া হবে সেসব মাদ্রাসা। আবার আরবি শিক্ষার সাথে ইসলামিক জ্ঞান অর্জনের সাথে সাথে পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটের অনুযায়ী যেসব শিক্ষা রয়েছে সেসব শিক্ষা দেওয়াটা উচিত। বাংলা, ইংলিশ, গণিত, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, এগুলো জরুরি। আর মা বাবার উচিত আপনারা আপনাদের সন্তানদেরকে একবার শিশু অবস্থায় মাদ্রাসায় বোর্ডিং এ পাঠিয়ে দিয়েন না। এগুলো সন্তানদেরকে মানুষ করতে গিয়ে বিপরীতে এরা উল্টো হবে। এই যে যারা হয়তো আমার ভিডিও দেখবেন, আপনারা যারা ভিডিওটা দেখবেন, যারা মাদ্রাসায় পড়াতে দিচ্ছেন আপনাদের সন্তানদেরকে কয়টা ছাত্র সে মানুষ হয়েছে আমার দেখান তো। কয়টা ছাত্র মানুষ বলতে আমি বলতে, কয়টা ছাত্র সে এখন ইসলামিক জ্ঞান অর্জন করে সে একটা ইসলামিক ভালো একটা পজিশনে রয়েছে আমার দেখান তো। হয়তো সে হাফিজি পড়ে ছেড়ে দিয়েছে, হাফিজি হওয়ার আগে ছেড়ে দিয়েছে, অথবা সে মাদ্রাসার দিকে পালায় এসে চলে গেছে। এখন আপনারা বলছেন যে আমার বাচ্চা ছেলে ধরা নিয়ে গেছে। আসলে না, জাহিদান ছেলে ধরা নিতেও পারে, কিন্তু সে পলায় গেছে। কেন পলাইছে? আপনাদের এইসব ভুল সিদ্ধান্তের কারণে। আপনারা মাদ্রাসায় পড়ান, একটা সময় আছে বাচ্চাদেরকে পাঠানোর সময় আছে। আর বাচ্চাদের 18 বছর হইলেও পাঠানো দরকার নাই। কেন আপনার 18 বছর হইলে আপনি সন্তানকে দূরে পাঠাবেন? বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে মাদ্রাসা স্কুল রয়েছে। আপনি আপনার বাসার সামনে পড়ান না, আপনার বাড়ির সামনে স্কুল কলেজ বা মাদ্রাসা রয়েছে, ওইখানে পড়ান না। অন্তত সে তো তার পরিবারের সাথে কানেকশন থাকবে, আসা যাওয়া করবে, মা বাবার সাথে দেখা সাক্ষাৎ হবে, তার বন্ধুর সাথে খেলাধুলা করতে পারবে। বাংলাদেশের লেখাপড়া, বিশেষ করে মাদ্রাসার লেখাপড়ার সিস্টেম চেঞ্জ করতে হবে। এমনকি যারা আবাসিক খুললা বসে থাকি তাদেরকেও এটা বিজনেস। আমি স্কুলেও বা আবাসিক দেওয়া দরকার নেই। স্কুলে